আসসালামু আলাইকুম। আমি আইনুল ইসলাম। আশা করি তোমরা সকলে ভালো আছো। মুনতাসির একাডেমিতে জানাই সকলকে স্বাগতম। আজকের আমাদের ক্লাসের বিষয় হচ্ছে সারণী থেকে মধ্যক নির্ণয়। সারণী থেকে কীভাবে মধ্যক নির্ণয় করে সেটা আমরা এখন দেখব। যে আমি একটা সারণী তৈরি করে নিয়েছি, এখানে সারণী থেকে মধ্যক নির্ণয় করতে হয় কীভাবে তার সূত্রটা আমি এখানে লিখে রাখছি। সূত্রটা হচ্ছে এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি গুণন এইচ বাই এন। আসুন তাহলে আমরা এই সারণী থেকে কিভাবে আমরা ছক নির্ণয় করবো সেটা করবো। একটা ছক তৈরি করি। তাহলে করলাম এখানে 1 2 3 4 5 6। আমরা 6টা সারণী নিয়ে নিছি। এখন আমাদের 3টা কলাম নেব। এই 3টা কলামও নিচ্ছি। আমাদের 3টা কলাম। এই সারণী থেকে যদি আমরা মধ্যক নির্ণয় করবো, এই সারণীর আলোকে আমরা একটা ছক তৈরি করলাম। আসো এখন আমাদের কাজ যেটা সেটা এই যে সারণীর যে মানগুলো শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা সেইগুলো এগুলো আমরা বসাবো। প্রথমে আমাদের এখানে কি থাকে, এখানে হচ্ছে আমাদের কি শ্রেণীব্যাপ্তি। শ্রেণীব্যাপ্তি এখানে গণসংখ্যা, এখানে যোজিত গণসংখ্যা, যোজিত গণসংখ্যা। আচ্ছা, এখন এই মানগুলো এখানে আমরা এই ছকের মধ্যে বসাই। প্রথম 31 থেকে 40, তাহলে 31 থেকে 40, 41 থেকে 50, তারপর 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80। ওকে, তারপর গণসংখ্যাগুলো কত আছে আমাদের 5, 15, 10, 12 এবং 8। এই দুইটা গণসংখ্যা এবং শ্রেণীব্যাপ্তি লিখতে আমাদের কোনো সমস্যা হওয়ার কথা না, কারণ এই সারণীর মধ্যেই গণসংখ্যা এবং শ্রেণী ব্যবধান দেওয়া থাকবে। এখন আমাদের সমস্যা হচ্ছে যে যোজিত গণসংখ্যা আমরা কিভাবে নির্ণয় করব। প্রথমে আমাদের কি 5, গণসংখ্যা কত আছে 5, তাহলে আমাদের এখানে কি হবে 5 হবে। তারপরটা কি এই যে 5 আর এই দ্বিতীয় যে শ্রেণীতে আমাদের গণসংখ্যাটা আছে সেটা যোগ করতে হবে। যোগ করলে আমাদের কত হবে 20। এরপর আমাদের কাজ কি, এটা দিয়ে এটা আবার যোগ, সিরিয়ালটা দেখো, সিস্টেমটা দেখো, এটা দিয়ে এটা যোগ করে এখানে বসাবো, আবার এটা দিয়ে এটা যোগ করে এখানে বসাবো, তাহলে কত হবে 20। আর 10 যোগ করলে কত হয় 30, আবার 30 আর 12 যোগ করলে কত হবে 42, এখানে বসাবো। 42 আর 8 যোগ করলে কত হবে 50। আমাদের এই ছকটা কিন্তু কি তৈরি হয়ে গেল, মধ্যক নির্ণয়ের ছক। ছক কমপ্লিট হওয়ার পর আমাদের যে এখন কাজ, ছক থেকে এই যে এল, n/2, fc, hm, fm এই সবগুলোর মান আমরা কিভাবে বের করবো। এই মানগুলো বের করার প্রথম কাজটা হচ্ছে আমাদের এই ছকের মধ্যে একটা শ্রেণী আমরা নেব, যে শ্রেণীতে মনে করবো যে এই শ্রেণীর মধ্যে কি মধ্যক মান আছে, সেটা নিতে গেলে আমাদের কি করতে হবে। প্রথমে কাজ হচ্ছে আমাদের শেষে যে জড়িত গণসংখ্যা, সেই জড়িত গণসংখ্যা শেষের মানটা অর্থাৎ 50, এই 50টাকে আমরা 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা ভাগ করলে আমরা কত পাচ্ছি 25। এই 25 কোন শ্রেণীর মধ্যে আছে, জড়িত গণসংখ্যার মধ্যে 25 কোন শ্রেণীর মধ্যে আছে সেই শ্রেণীতে আমাদেরকে স্টাডি করতে হবে। আচ্ছা দেখো দেখি, এখানে 5 আছে, তার মানে কত জানো 5 আছে, মানে এখানে 1 থেকে 5। এই শ্রেণীর মধ্যে কি জড়িত গণসংখ্যা 1 থেকে 5 আছে, আর এখানে কত আছে 6 থেকে 20, এখানে কত আছে 6 থেকে 20, আর এখানে কত আছে 21 থেকে 30। তার মানে এর মধ্যে এই শ্রেণীর মধ্যে আমাদের 25 পাওয়া যাবে, কারণ এখানে আছে আমাদের কি 21 থেকে 30। এই শ্রেণীটা হচ্ছে কি আমাদের মধ্যক নির্ণয় করার শ্রেণী। তাহলে আমরা এখানে সুন্দর করে কি এইভাবে স্টাডি করব। এবার আমাদের কাজ কি, এবার আমাদের কাজ হচ্ছে এই প্রত্যেকটার মান একাধারে বের করতে। প্রথমে এখানে দেব এখানে প্রথমে এর মান কত, যে শ্রেণীটাতে আমরা কি করব স্টাডি করব সেই শ্রেণীর একবারে আমাদের এই যে লো লিমিট, এটাকে বলা হয় লো লিমিট, আর এটাকে বলা হয় কি আপার লিমিট। এই লো লিমিটটা হবে কি আমাদের এল এর মান, অর্থাৎ এইটা হচ্ছে আমাদের কি এল এর মান। এল এর মানটা কত হলো 51। এরপর আমাদের কি n/2, n/2 হচ্ছে যে আমাদের জড়িত গণসংখ্যার শেষে যে মানটা, এটাকে আমরা 2 দিয়ে ভাগ দেই। এই জড়িত গণসংখ্যার শেষের মানটা হচ্ছে কি n এর মান,
আর দুই 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 দিয়ে ভাগ দিলে আমরা যত পাবো সেটা হবে কি n/2 মান, অর্থাৎ হচ্ছে কি n/2 ইজিক্যাল হলো কত 25। এরপর আমাদের কি এফসি। এফসি হচ্ছে কি যে আমরা যে ঘরটাতে কি করছি স্টাডি করছি সেই ঘরের জড়িত গণসংখ্যার উপরের মানটাই হচ্ছে আমাদের কি এফসির মান, অর্থাৎ এটা হচ্ছে আমাদের কি এফসির মান 20। তাহলে আমরা লিখতে পারি কি এখানে এফসি এফসি ইজিক্যাল কত 20। এরপর কি আছে এফএম। এফএম কি এফএম হচ্ছে যেই শ্রেণীতে আমরা কি স্টাডি করব সেই শ্রেণীর গণসংখ্যা মানটা এফএম, অর্থাৎ যে শ্রেণীতে আমরা স্টাডি করব তার ওই শ্রেণীর গণসংখ্যাই হচ্ছে আমাদের কি এফএম এর মান। আমরা মনে রাখতে পারি কি এমতে মিডিল, অর্থাৎ গণসংখ্যা মিডিলে থাকবে, এই মিডিলের মানটাই হচ্ছে আমাদের কি মিডিলের মানটা যে শ্রেণীতে স্টাডি করবো তার মিডিলের মানটাই হচ্ছে আমাদের কি এফএম এর মান। তাহলে এফএম এর মান কত 10। এরপর আমাদের এইচ। এইচ হচ্ছে কি এইচ মানে হচ্ছে পার্থক্য, শ্রেণীর পার্থক্য। শ্রেণীর পার্থক্য কি অর্থাৎ একটা শ্রেণী থেকে একটা শ্রেণীর পার্থক্য কত আমরা সহজভাবে বের করতে পারি। এই লো লিমিট এই লো লিমিট থেকে বিয়োগ করবো, যে কোনো একটা পাশাপাশি লো লিমিট থেকে লো লিমিট বিয়োগ করলে কি আমরা এর মানটা পেয়ে যাবো। অর্থাৎ 41 থেকে যদি আমরা 31 বিয়োগ করি তাহলে পাবো 10। এটাই হচ্ছে আমাদের কি এইচের। এখন তাহলে এই মানগুলো যদি আমরা এই সূত্রের মধ্যক সূত্রের মধ্যে ফেলাই তাহলে আমাদের কি অঙ্কটা শেষ হয়ে যাবে। তাহলে আসো আমরা অঙ্ক মানগুলো এখানে ফেলাই। সেটা কি এল এর মান কত 51, তাহলে আমরা 51 বসালাম, প্লাস n/2 মান কত 25, তাহলে আমরা এখানে 25 দিলাম, ব্র্যাকেট মাইনাস এফসি মান কত 20, এই যে এফসি মান কত 20 দিলাম, তারপর গুণন এইচ এর মান কত 10 এবং এফএম এর মানও কত 10, আমরা এখানে 10 লিখি। লেখার পর আমাদের কাজ কি 51 এটা থেকে বিয়োগ যদি আমার কত হয় তাহলে 5 গুণন এইটা 10 আর এই 10 কি কাটা, তাহলে আমাদের কি এখানে 1 হয়। তাহলে এখন 1 গুণ করলে কি 5 ওকে 5 এর সাথে যোগ করলে কত হবে 56। এইটাই হচ্ছে আমাদের কি মধ্যক, এটা হচ্ছে উত্তর। আশা করি তোমরা এই অঙ্কগুলো অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত যে মধ্যক আমরা 3 টাইপের যে মধ্যক করলাম, প্রথম নম্বরে কি উপাত্ত থেকে মধ্যক, অর্থাৎ উপাত্ত থেকে মধ্যক করার সিস্টেম আছে দুইটা। সেটা হচ্ছে একটা হচ্ছে কি আমাদের যদি উপাত্তগুলো জোড় হয়, আর একটা হচ্ছে কি উপাত্তগুলো বিজোড় হয়, সেটাও আমরা শিখলাম। এবং সবশেষে সেটা শিখলাম কোনটা যে সারণী থেকে আমরা কিভাবে মধ্যক নির্ণয় করি সেটাও আমরা শিখলাম। আচ্ছা আজ তাহলে এ পর্যন্তই। আগামী আরেকটি নতুন ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।